সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে কিন্তু বেশ আছো। আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও কিন্তু ভালো আছি। পপা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 7:45। একটু লেট হয়ে গেছে কারণ আজকে না অনেকটা কাচাকুচি করেছি। প্রতিদিনই কাচাকুচি থাকে এক এক বালতি, কিন্তু আজকে একটু বেশি ছিল, অনেকটা মানে 2 বালতি মতন হবে। আর সকালের বাসি কাজকর্ম সেরে বিছনা টিছনা তুলে ঘর টর ঝাড় দিয়ে তারপরে আর জামা প্যান্টও আজকে কিন্তু মেলা হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্নাঘরে, একটু চা করে নিলাম। আর আজকে আর কেউ খেলো না। আজকে হচ্ছে ওর বাবা একটু দুধ জাল দিয়ে দিয়েছি, দুধ জাল দিয়ে তারপরে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেলো। আর মেয়েও আজকে চা খেলো না। আর এই যে এদিকে দেখো সবজিটাও কেটে নিয়েছি, ভাবলাম কি রসুন দিয়েই করবো, তা রসুনটা আপাতত বাড়ান্ত, তার জন্য একটু পেঁয়াজ দিয়েই করছি। রসুন দিয়ে কালো জিরে দিয়ে না ভালো লাগে সবজিটা, আর কিছু করার নেই, যা আছে তাই দিয়েই করছি। আর এবার সবজিটা বসিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। আলুর তরকারি আর লুচি সকালবেলা কিন্তু ভালোই লাগে। লঙ্কা দিতে ভুলে গেছি, হ্যাঁ তো ভাবলাম একবার সবজির সাথেই দিয়ে দেবো, তা যাক এখনই দিয়ে দিলাম, সবে তো বসানো হয়েছে নজরে। আর এই লঙ্কাগুলো যে এত ঝাল, সেই বুলেট লঙ্কা না কী বলে সেই লঙ্কা, ভীষণ ঝাল লঙ্কা, 3টে দিয়েছি, বেশি দিইনি। আর এদিকে দেখো এই যে রুই মাছ নিয়ে এসছে, ধোয়া হয়নি এখনও, জল পড়ছে। আর এই যে শাক নিয়ে এসছে, তা যেহেতু 8টে ব্যাগে নিয়ে এসছে সেহেতু একটু ধুয়ে রাখলাম এখানটা, একটু বাজবো, তারপরে আবার ভালো করে ধুয়ে তারপরে আবার কাটবো, কেটে তারপর ধুবো আর কি। সব রেডি করে নিয়েছি, জল আছে, চিনি আর লবণটা বের করা হয়নি। বাবা মাঝে মাঝে একটু কষ্ট করতে হয়, সকালে ছেলে মেয়ে বায়না করে, কিছু করার নেই। আর তো যাই হোক সব রেডি করে নিয়েছি, হয়ে যাবে এখনই, অসুবিধা নেই, মেয়ে রেডি হতে হতে হয়ে যাবে। আর একটু ময়াম দিয়ে করবো, কেন বলো তো, মেয়ে আবার একটু খাস্তা খাস্তা পছন্দ করে। একটুখানি চিনি দিলে না বেশ সুন্দর খাস্তা হবে, টেস্ট আসবে। আমি একটু দিই, কে দাও যায় না, কিন্তু আমি একটু দিই ময়দা যখন মাখি তখন। এটা না ভালো করে একটু ময়াম দিতে হবে, এবার দিয়ে মানে ভালো করে মেশাতে হবে, তাহলে লুচিগুলো দারুণ হবে। আর সুজি দিয়েও কিন্তু লুচি করা যায়, আমরা কিন্তু সুজি দিয়েও খাই। কেন কি মানে ব্যাপারটা কী বলো তো, সুজিটা একটু ভিজিয়ে রাখতে হবে। সুজিটা যখন তুমি ময়দা মাখবে হয়তো হাফ ঘন্টা ভিজিয়ে রাখবে, তারপরে এই ময়াম দেওয়ার পরে ওই সুজি দিয়ে ময়দাটা দিয়ে মাখবে, লুচি খেয়ে দেখবে মানে খুব সুন্দর হয়, খুব সুন্দর, মানে এত সুন্দর হয়। কিন্তু এখন তো সময় হয়নি আর মাথায় ছিল না, ওই জন্য তাহলে ভিজে রাখতাম আগে। সবজি হয়ে গেছে, লুচিগুলোও দেখো ভেজে নিচ্ছি, আর সুন্দর কিন্তু ফুলেছে লুচিগুলো। ওই দেখো দুটো কিন্তু হয়ে গেছে, দুটোও ফুলেছে, এটাও কিন্তু বেশ ফুলেছে। সকালে খাবার তো একদম রেডি, মেয়েও স্নান করে চলে এসছে, জামা প্যান্ট পরছে, আর একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এই দেখো সবজিটাও নেমে গেছে, চলো সবগুলো ভেজে নিই। মেয়ে একদম স্নান করে চলে এসছে, আর এই যে ফুলকো ফুলকো লুচি আলুর তরকারি। খাবারটা কেমন হয়েছে? দারুণ খাবার। তা খেয়ে নাও, গরম কিন্তু বাবা, এটা করে ফট করে যে ভাঙবো না, গরম মানে ভাব লাগবে, খাও খেয়ে নাও। তা লুচি তো সব হয়ে গেছে, আর এদিকে মাছটাও না ভেজে নিই, তেলটাও যেহেতু গরম আছে, আর যেহেতু আমি সাদা তেল দিয়ে মাছটা ভাজি, তাই ভাবলাম তেল রয়ে গেছে ভেজেও নিই, তাহলে আর পরে আর গরম করা লাগবে না, যেহেতু গরম আছে তো মাছটা ভেজে রেখে দিই, তারপরে সবজি কাটা হলে রান্না করব। তারপর চলে এসেছি দেখো শাক বাছতে, মেয়েও চলে গেছে স্কুলে, ভালো করে একটু শাকটা বেছে নেবো, নিয়ে তারপরে ধুয়ে নেবো। আর মাছ তো ভাজা হয়ে গেছে, মশলাটা করে নেবো।
আজকে না শাক আর মাছের ঝোল করবো, কারণ কালকে না একটু সবজি ডাল রয়ে গেছে, ওর জন্য আর আজকে তেমন কিছু করবো না, শাক আর মাছের ঝোল করবো, এতেই হয়ে যাবে। এদিকে দেখো শাকটা রেডি করা হয়ে গেছে, আর শাকটা বসিয়েও দিয়েছি, এই সবে বসালাম জাস্ট, এখনও বহু টাইম লাগবে শাকটা হতে। আর এদিকে দেখো মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম আলু দিয়ে করবো, তারপর দেখলাম ফ্রিজে অনেকটা লাউ জমে গেছে, তাই ভাবলাম লাউ দিয়ে আলু দিয়ে ঝোল করি। তার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর এদিকে শাকটা তো হচ্ছে, আর এদিকে নবও দিয়ে গেছে একটু কচুর ঝোল, আর এখানে মেজদি দিয়ে গেছে একটু কচু বাটা। এই দুই পদ তো হয়ে গেছে, আর কালকের একটু রয়ে গেছে, দেখো মুগ পটলও রয়ে গেছে, একটু ডালও রয়ে গেছে, ফ্রিজ থেকে নামালাম এই দুটো। আর এদিকে তো মাছের ঝোল, শাক ভাজা, আর ওই যে ভাত হয়ে গেছে, ভাতটা এখন রেখে দিচ্ছি। আজকে সকালবেলা ভাত করিনি, যেহেতু লুচি করেছিলাম, এবার ভাতটা এই সবে নামালাম। খাওয়া হতে হতে চলো উপরে যাই, সাথে তোমাদেরকেও নিয়ে যাই। দেখো কত কিছু কাচাকুচি করেছি এক্সট্রা, আর সব ধুয়ে পুছে রোদে দিয়েছি, কারণ শীতের সময় ছিল তো, ওই জন্য এগুলো ব্যবহার করা হতো না। এখন যেহেতু গরম পড়ে গেছে, সেহেতু এদিক ওদিক বসতে হবে, তার জন্য যে পাটিগুলো সব ধুয়ে দিয়েছি। মশারিটা একটু ধোয়া আছে, এটা এমনি এগুলো সব ধুয়ে দিয়েছি। দেখো এগুলো এখন নিয়ে যাবো, যা করা রোদ, সব শুকিয়ে গেছে। আর দুই একটা যা ছিল টুকটুক টুকটুক করে কাচ্ছি, কালকে দুটো তিনটে সোয়েটার কেচে দিয়েছিলাম, আজকে যে একটা মাফলার চাদরটা ছিল, সব মোটামুটি শীতের তোলা হয়ে গেছে। এই দেখো সব জামা প্যান্ট, ওর বাবার জামা প্যান্ট কেচেছি, আজকে গামছাগুলো দিয়ে দিয়েছি। চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এই গ্যাস ট্যাসগুলো মুছে নেবো, বাসন আসবো। স্নান করে চলে এসেছি, আর ঠাকুরকে দেখো সুন্দর করে সাজিয়ে পুজোও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর বাটাটাও তুলে নিয়েছি, আসনটা তুলবো। তার সমস্ত কাজ কমপ্লিট করে, স্নান করে, পুজোর পাঠ করে, খাওয়া দাওয়া করে, এই একটু মেয়ের পাশে একটু বিশ্রাম করছিলাম, খুব বেশি সময় না। আর খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন ছিল সে কটাও মেজে নিয়েছি, টেবিল টিপগুলো মোছা হয়ে গেছে। আর চুলটা না একটু ভিজে আছে, তো তার জন্য খুলে দিয়েছি, যেহেতু ফ্যান চলছে। আজকাল ভীষণ গরম পড়েছে, বেশ সকাল থেকে বেশ ভালোই গরম পড়েছে। আর মেয়ে যাবে এখন পড়তে, দিয়ে আসতে হবে, এখন বাজে 5:30, ইংলিশ পড়া আছে, ওখানে যাবে। আর আমি এই তো বিকালে সব কাজকর্ম আবার হাত দেবো, সারাদিন তো কাজের শেষ নেই, তাই এই একটু বিশ্রাম করছি। এখন মেয়েকে দিয়ে এসে তারপরে ফিল্টারে জল দিব, জল তুলবো, তারপরে সন্ধ্যের আগেই, সন্ধ্যে হবেও আর কি, ভাব 5:15, 5:30 বাজতে গেছে, এই একটুখানি ঘরটা একটু ঝাড় দেবো আর কি। সকালে তো হাত দুবার হয়ে গেছে, মোছা হয়ে গেছে, ঘর পরিষ্কার একদম, আর সন্ধ্যার আগে একটু অল্প একটু ঝাড়ু দিয়ে নেবো, এই আর কি, হালকা হবে। আর 3 তারাতে জামা প্যান্ট নিয়ে এসেছি, এই যে সব এখানে ডিপি করা, দেখতে পাচ্ছ সব ডিপি করা রয়েছে। আজকে আর ভাঁজ করা হয়নি, অন্যদিন ভাঁজ করা হয়েছে, আজকে আবার এই সব রোদে দিয়েছিলাম না, ওইগুলো ভাঁজ করা হয়ে গেছে, ওইগুলো জায়গায় তোলা হয়ে গেছে। এই জামা প্যান্টগুলো ভাঁজ করা হয়নি, দোকান থেকে চলে এসেছিলো বলে, তারপরে আবার খেতে দিয়ে স্নান টান করতে চলে গেছি, ওর জন্য আর এগুলো ভাঁজ করা হয়নি, তাই এটা সন্ধ্যাবেলা করবো। এখন মেয়েকে দিয়ে আসবো, দিয়ে এসে জলটা ঘরটা একটু ঝাড় দিয়ে জল টল তুলে সন্ধ্যে পুজো দেবো। আর রাতের না সব কিছু রয়েছে, যা যা করেছিলাম, শাক করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, যা একটু কচু ঝোল দিয়ে গেছিলো, তারপরে দিবি দিয়ে গেছিলো কচু বাটা, সবই মোটামুটি রয়েছে, রাতে শুধু ভাত করবো। আর দেখি সন্ধ্যাবেলা ওরা কী খায় তাই করবো। তো চলো পরে দেখাচ্ছি, এখন আর আসবো না, সন্ধ্যের পরে একদম আসবো। রেডি হয়ে গেছে, পড়তে যাবে এখন, জল খেয়ে নিল একটুখানি, বিশ্রাম পায় না তো, ওর জন্য অসুবিধা। স্কুল থেকে আসে, খাওয়া দাওয়া করে আবার পড়তে চলে যায়,
আবার এসে একটুখানি বিশ্রাম করে না করতে আবার রাতে সব দিদিমণি মাস্টার স্কুলে সব পড়া। আর এইগুলো দেখো খেলা করছে এখনো। এবি সন্ধ্যা গেছে এখনো খেলা বন্ধ কর। কি হলো? দা তাহলে একটু পরে যা। কাকিমার সঙ্গে যাচ্ছিল রাস্তা, আমরা কুকুর দেখেছি। এইদিকে এদিকে উড়ে বাবা কতগুলো কামড়া বেদিকে বাবা, কতগুলো দেখো, অনেকগুলো আরো রয়েছে দিকে, পরে যা। কুকুরে বাচ্চা দিয়েছে না, ওই কাকিমার সাথে যাচ্ছে পড়তে। দেখেছিস বাবা এদিকেও রয়েছে। চলে এসছি নিচে, গল্প করছি সব। তাকাও, ও দেখো ছোট বউ, মেজ বউ, ওই যে ন বউ, ওই যে আর এক বউ, মেজদা, শাশুড়ি, আর ওর যে ননদ, সবাই মিলে এখানে গল্প করছি। ওই তো ধুয়ে চলে এসেছি উপরে, আর এবার সন্ধে দেব। নিচে বেশ কিছু সময় গল্প করছিলাম যাদের সাথে। ওই হয় পাড়ায় আমাদের না যা লাগে না, ওই সবাই কাজকর্ম সেরে যখন এক জায়গায় বসি দাঁড়ায় তখন একটু গল্প হয়, এই আর কি। যেহেতু অনেক যা আমাদের বাড়িতে, 5 যা কিন্তু আমরা বাড়িতে থাকি, আর 2 যা থাকে 2 জায়গায় কাজে সোর্সে। যাই হোক গল্প গল্প করে চলে এসেছি উপরে, সন্ধে দেবো। সন্ধ্যের টিফিন চলে এসছে। এটা হচ্ছে ছেলের চিড়ে, একটা মিষ্টি আছে, আখের গুড়, দুধ, আর এই হচ্ছে আমার বিস্কিট, কেক, চা, আর এই হচ্ছে মেয়ে। এই যে মেয়ে এখন এই যে বাদামটা ঢেলে নিচ্ছে। বাদামটা না ঢালা হয়নি, যেদিনকে কেকটা দিলগুসটা রাখা আছে, বাদামটা ঢালা হয়নি। তার হচ্ছে এই যে সবে পরে ঢুকলো, তাই এখন 3 জনে একসাথে টিফিনটা করবো সন্ধ্যাবেলা। সন্ধ্যা তাও বেজে গেছে, 8টা বেজে গেছে। প্লাস্টিকটা ডাস্টবিনে রেখে দিয়ে বাবা। চলো সন্ধ্যার টিফিনটা করে নিই, তারপরে ভাত বসাবো। যে সন্ধ্যার টিফিন করে পড়তে বসেছে, আর আমি বসে আছি পড়াগুলো ধরে নেবার জন্য। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে, চালটা দেবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ওর একটা ড্রয়িং খাতা দেখাবো। অনেক খাতা, তাই জাস্ট একটাই দেখাবো, ছবিগুলো শুধু। কত সুন্দর এঁকেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। উল্টি দিতে হবে, উল্টা একটা করে উল্টা। দেখো কত সুন্দর এঁকেছে, দেখো একটা আর্ট। উল্টি যা কত সুন্দর, এইটা দারুণ হয়েছে, খুব সুন্দর রেখেছে, খুব সুন্দর রেখেছে, কালারটা দারুণ হয়েছে। এই দেখো অনেক খাতা আছে, তাই ভাবলাম একটা খাতার দেখাই। আর দেখো আমাকে আর বাবা কেকেছে। তা মোটামুটি হাতের কাজ কিন্তু খুব একটা খারাপ না, ভালোই এসছে। খুব যে বেশি দিন ধরে শিখছে তাও না, জল রঙও মোটামুটি শিখে গেছে। কত সুন্দর, এটা দেখি দারুণ হয়েছে, দেখো খুব সুন্দর রেখেছে। সব সিগনেচার করা, সব অদিতি, সব ছবি আঁকবে আর নাম লিখে দেখবে। এটাও দারুণ হয়েছে, এত সুন্দর। ও
ডেট দেওয়া আছে। আর অদিতি, সরস্বতী আর আছে একটা, দেখো কি সুন্দর করেছে কালারটা, একদম পুরো এখানটা তো পুরো একদম হচ্ছে একদম সুন্দর শাড়ি, একদম অরিজিনাল। দেখো দেখো সুন্দর এঁকেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই একটা দেখো, সব জায়গাতেই তুমি দেখতে পাবে ডেট আর নাম, মানে যেদিনে আঁকে সেই তারিখটা লিখে রাখে। এটা এখনো তো কমপ্লিট হয়নি বাবা, এইগুলো রং করতে হবে না? রং খেলার একটা দৃশ্য, তাই তো? ছবি দারুণ হয়েছে এটা। আছে অনেক ছবি, অনেক ছবি। উল্টো উল্টো তাড়াতাড়ি ভিডিও বড় হয়ে যাবে। এই দেখো কি সুন্দর বাচ্চা কৃষ্ণ, এটা তো অপূর্ব হয়েছে একদম, মানে কি বলবো না, এটা দেখ বাবা দারুণ হয়েছে এটা। একটা এখানটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাক, আমি তো সুন্দর বললে হবে না, আমি তো মা সুন্দর বলবোই, কিন্তু তোমরা কমেন্ট করো তো কেমন এঁকেছে ছবিগুলো। এটা দারুণ করেছে, দেখো শিপটা খুব সুন্দর হয়েছে। তোমরা একটু কমেন্ট করে বলো না কেমন এঁকেছে ছবিগুলো। এই একটা তো সুন্দর এঁকেছে দেখো। আর এখানে ভাবছি একটা এরকম মেয়ে এরকম করে বসে হয়েছে, কি 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 করে আছে? মেয়ে আঁকবি? আচ্ছা, সময় করে এঁকে নিও তাহলে, করো করো। চলো, ভাতের মানে জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। চলো, রান্নাঘরের কাজ তো হয়ে গেছে মোটামুটি। জানলাগুলো দিয়ে দিই, জানলা না অন্যদিন বিকেলবেলা দিয়ে দিই, তাই আজকে না ভালো গরম পড়েছে, ওই জন্য জানলাগুলো আজকে আর দেওয়া হয়নি। জানলাটা দিয়ে দিই, রাত্রে তো কাজ মিটে গেছে, আর তো খুলে আর লাভ নেই। ফুলগুলো পরিষ্কার করবো না, সময়ই পাচ্ছি না, করতে হবে একদিন। এখন বাজে পুরো পাক্কা 11:30, আর অলরেডি সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি। আর কিন্তু শুতে কিন্তু দেরি হবে, শুতে এখনও হাফ ঘন্টা তো হবে, কেন মেয়ের ভূগোল পড়াটা বাকি আছে, ওর জন্য একটু শুতে লেট হবে। তো সবাই শুয়ে পড়েছে, শুধু আমি আর মেয়ে বাকি মানে শুতে। আর যার মেয়েটাও কিন্তু পড়ছে, ওই ঘরে ওরাও রয়েছে, ওদেরও দেখলাম লাইট জ্বালা রয়েছে, ওরাও একটু রাত করেই মানে শোয়, পড়াশোনা করে তো ওর জন্য। ওরাও জাগনো আছে, আমরা জাগনো আছে, আর অলরেডি সব শুয়ে পড়েছে। তা শুতে শুতে তো এখনও হাফ ঘন্টা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে আসি। আর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি। আমার তো আর কাজের লোক নেই যে রেখে দেবো, যে পরে রাত মানে সকালবেলা এসে মাজবে, গুছি টুচি বেশ সুন্দর করে রেখে দেবো, সেটা কোনো ব্যাপার নেই, নিজেরটা নিজেরই করতে হবে। যাই হোক, নিজের কাজ নিজে করাই ভালো, নিজেই বেশ সুন্দর করে গুছিয়ে টুচিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়, এটা আমি মনে করি। আর যেহেতু নিজের কাজ নিজে করা অভ্যাস, তো লোককে দিয়ে আমারও ভালোও লাগবে না, মন থেকে যাবেও না। যাই হোক, সুন্দর করে গুছিয়ে সংসারটা মানে নিজের পরিপাটি করে করা যায় আর কি। তো চলো, অনেকটা গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে, আর বেশি ভিডিওটা বড় করব না, ভিডিওটা এখানে শেষ করব। তা যদি ভালো লাগে তবে তো একটা লাইক করো, আর সুন্দর একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে থেকো। চলো।
চলো আজকের মতন টাটা। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা দিনে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর টাটা।